তো আজ আমি জিকে নিয়ে কিছু আলোচনা করব। সাধারণত আমাদের জিকে মনে থাকে না, বারবার পড়ি কিন্তু বারবার ভুলে যায়, পরীক্ষার সময় খুব মনে রাখতে অসুবিধা হয়। এটা আমারও হতো, এখনও আমারও হয়। তো তার জন্য একটা মেথড আমি শিখেছি, নিউমেরিক মেথড। এই মেথডের সাহায্যে যে কোনো জিকে আমরা ইজিলি মনে রাখতে পারবো। আর এর জন্য আমাদের নিউমেরিক কিছু কোড আমাদের মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, তো আমি কোডগুলো এক এক করে বলছি, তোমরা পারলে এগুলো খাতায় লিখে নেবে। যেরকম এস আর জেডের কোড সবসময় 0 হবে বা 0 হবে। এটা কি করে মনে রাখবো? যেমন এস মানে 0, এস মানে 0, তাহলে এসের কোড কি 0, মনে থেকে গেল। যেমন জেডকে আমরা কীভাবে বলতে পারি? 0, জেড 0, তাহলে জেডের কোড 0, এসের কোড 0, জেডের কোড 0, তাই 0। যেমন টিটা যদি আমি এই মাথাটা একটু বাদ দিয়ে দিই, 1-এর মতন একটা দেখাচ্ছে না টি, তাহলে টি এর কোড 1। ডি এর যদি এই যে কার্ভটা আছে এটুটা যদি বাদ দিয়ে দিই, মনে মনে কল্পনা করি, তাহলে 1-এর মতো দেখাচ্ছে না, তাহলে এর কোড নিউমেরিক কোড 1। তাহলে টি আর ডি এর কোড কত? 1। তেমনি এনটাকে যদি আমি একটু জাস্ট ব্যাকা দিয়ে ঘুরিয়ে দিই, এরকম দেখতে লাগছে না? 2-এর মতো হতে লাগছে না? অনেকটা 2-এর মতো দেখতে লাগছে তো, তাহলে এন এর কোড 2। এমটাকেও যদি আমি একটু ঘুরিয়ে দিই, এরকম জাস্ট এটা মাথাটা উপরে দিয়ে দিলাম, এটা নিচে দিয়ে দিলাম, তো অনেকটা 3-এর মতো দেখতে লাগছে না? তাহলে এম এর কোড 3। তারপরে আরের কোড 4 আছে, তাহলে আরটাকে কীভাবে মনে রাখবো? আর4 এভাবে মনে রাখবো, তাহলে আর এর কোড 4। সেরকম এলটাকে যদি আমি জাস্ট এই যে এই লাইনটা, নিচের লাইনটা যদি একটু বাড়িয়ে দিই, এভাবে করে দিই, তাহলে এটা 5-এর মতো দেখতে লাগবে না? তাহলে এল এর কোড 5। যেমন জি জে সিএইচ এসএইচ, এই কোডটা হলো 6। এবার কী করে মনে রাখবো? না, জিটাকে দেখো অনেকটা যদি 6-এর মতো লাগছে না? এই যদি এইটুকু দাগটুকু আমি হাঁটিয়ে দিই, অনেকটা 6-এর মতো লাগে, তাহলে জি এর কোড 6। সেরকম জে এর কোড 6 কী করে মনে রাখবো? না, জে দিয়ে ভাবো জং, আর খেলাতে জং জিততে গেলে 6 মারতে হয়, তাহলে জে থেকে জং, আর জং জিততে গেলে আমাদের খেলাতে সবসময় 6 মারতে হয়, তাহলে জে এর কোড 6। আর সিএইচ এসএইচ কী করে মনে রাখবো? দেখো লাস্টে এইচ আছে, ঠিক আছে? সিএইচ এইচ মানে 6, এইচ মানে 6 মনে রাখবে, এইচ থাকলে 6। আর এটা মনে রাখবে কেসি 7, কী করে মনে রাখবো? সি মানে 7, 7, সি 7, 7, সি 7, তাহলে 7 কোড। আর তারপরে আছে ভি আর এফ এর কোড 8। তো ভিটাকে মনে রাখার জন্য দেখো, যদি আমি জাস্ট এটা যদি একটু উপরে আরেকটা গোল বাড়িয়ে দিই, অনেকটা 8-এর মতো দেখতে লাগবে। এফেরও যদি এটা এখান দিয়ে বাড়িয়ে দিয়ে নিচে একটু পোর্শনটা বাড়িয়ে দিয়ে অনেকটা 8-এর মতো লাগবে, তাহলে ভি আর এফ এর কোড হলো 8। পিবি দেখো, পিটাকে যদি আমি জাস্ট উল্টো করে লিখি, অনেকটা 9, জাস্ট ঘুরিয়ে যদি লিখি পিটাকে 9-এর মতো লাগছে কোডটা, তাহলে 9। আর বিটাকে যদি আমি দেখো উল্টো করে লিখি, তাহলে অনেকটা 9-এর মতো লাগছে, তার কোড হলো 9। ঠিক আছে, তো এই কোডগুলো আমাদের মনে রাখতে হবে ভালো করে। তারপরে আমরা নিউমেরিক মেথডের সাহায্যে খুব সহজে যে কোনো জিকে চ্যাপ্টারের যে সালগুলো মনে রাখতে হয়, রাষ্ট্রপতির কত আর্টিকেল, তারপরে উপরাষ্ট্রপতির আর্টিকেলগুলো কত, বা যে কোনো কিছু, কোনো সাল খুব সহজে কিন্তু এই মেথডের সাহায্যে আমরা মনে রাখতে পারবো। তাই সবাই এটা লিখে রাখতে পারো। আমি এরপরে জিকে সিরিজ স্টার্ট করব নিউমেরিক মেথডের মাধ্যমে, খুব সহজে মনে থাকবে। ধন্যবাদ।